বন্ধুরা, আমরা সংসারে আমাদের প্রিয়জনদের নিয়ে, সন্তানদের নিয়ে খুবই আনন্দে আছি, সারাদিন খুব হাসি খুশি আছি। কিন্তু হঠাৎ করে আপনি জানতে পারলেন আপনার কিডনিটা ড্যামেজ হয়ে গেছে। কথাটা শুনলে খুবই খারাপ লাগে। এবং রাস্তাঘাটে যখনই আমরা চলাফেরা করছি, অনেকে দেখা যাচ্ছে গাড়ি হোক বা রাস্তাঘাটে তার কিডনি নষ্ট হয়ে গেছে, আর্থিক অবস্থা খুবই খারাপ অবস্থা, সেজন্য সে বিভিন্ন মানুষের কাছে হাত পেতে বেড়াচ্ছে। কিন্তু এই কিডনিটারে যদি আপনি সঠিকভাবে ভালো রাখতে চান বা সঠিক রাখতে চান, তাহলে কি করতে হবে, কি ব্যায়াম করতে হবে, আজকে আমি ভিডিওটি দেখাই দেবো। আর আপনারা আমার সাথে থাকবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু বানিয়ে নেবেন, এবং পুরাতন যারা আছেন তাদেরকে অশেষ ধন্যবাদ, সাদর অভ্যর্থনা রইল আমার পক্ষ থেকে। তা আমি যেটা বলছিলাম কিডনি নিয়ে, আসলে আমাদের কিডনিতে যখন ক্রিয়েটিনের মাত্রা বেড়ে যায়, তখন কিন্তু আমাদের কিডনিটা ড্যামেজ হতে থাকে। আর ক্রিয়েটিনের মাত্রা কেন বাড়ে? ক্রিয়েটিনের মাত্রা বাড়ে যখন আমরা অধিক হাই প্রোটিন যুক্ত খাবার খাই, তখন আমাদের মাংসপেশিগুলো কাজ করে বর্জ্য তৈরি করে। আর এই বর্জ্য যখনই তৈরি হচ্ছে, তখনই কিডনি যদি এই প্রস্রাবের সাথে এই বর্জ্যটাকে বের করে দিতে পারে, তাহলে কিন্তু আমাদের শরীরে কিডনির সমস্যা হয় না। আর যখন কিডনি আপনার এই বর্জ্য পদার্থ ফিল্টার করতে না পারে, তখনই কিন্তু ব্লাডের এই ক্রিয়েটিনিন মাত্রা বেড়ে যায়। ক্রিয়েটিনের মাত্রা পুরুষের থাকতে হবে 0.6 থেকে 1.2, আর মেয়েদের ক্ষেত্রে থাকতে হবে 0.5 থেকে 1.1। যদি এর থেকে মাত্রা বেড়ে যায়, তখনই বুঝতে হবে আপনার কিডনি ড্যামেজ হয়ে গেছে। ডাক্তাররা কিন্তু এটা দেখেই পরীক্ষা করে কিন্তু এটা এইভাবে ধরে থাকে যে আপনার কিডনি ড্যামেজ হয়ে গেছে। আরেকটা কারণ হচ্ছে অতিরিক্ত লবণ খাওয়া। আমাদের সারাদিনে 5 গ্রামের বেশি লবণ খাওয়া ঠিক না। আমাদের লবণের যে রান্নার যে খাবারটা খাই, অন্তত 5 গ্রামের বাইরে যাওয়াও ঠিক না। আর 5 গ্রামের বেশি খেলে কিন্তু আমাদের রক্তে সোডিয়ামের মাত্রা বেড়ে গেলেও কিডনিটা নষ্ট হয়ে যায়। তা আপনাদের অবশ্যই এটি খেয়াল রাখতে হবে। তা সারাদিন আপনারা যত হাই প্রোটিন খাবেন, হাই প্রোটিন বলতে রেড মিট, অতিরিক্ত ডাল, এই জাতীয় খাবার খেলে কিন্তু প্রোটিন আমাদের শরীর থেকে বর্জ্য বের করতে পারে না, কিডনি তখন বর্জ্য বের করতে পারে না। আর যদি না পারে, তখনই আমাদের ক্রিয়েটিনের মাত্রা বেড়ে যায় এবং আমাদের যত সমস্যা কিডনি ড্যামেজ হতে শুরু করে। তা এই কিডনিটাকে ভালো রাখতে হলে আমি কয়েকটা ব্যায়াম দেখাবো। সে ব্যায়ামগুলো অবশ্যই আপনাদের সঠিকভাবে করতে হবে, এবং যদি সঠিকভাবে করতে পারেন তাহলেই আপনি সুস্থ থাকবেন। আরেকটা কথা বলছি, যদি আপনি ভাবেন যে আপনার সমস্যা নাই, তাও আপনি ব্যায়ামটা করবেন। অন্তত এই 5টি ব্যায়ামের মধ্যে যে কোনো একটি হলো আপনি প্র্যাকটিস করবেন। আর যাদের প্রবলেম হয়ে গেছে তারা অবশ্যই 5টি শুরু করবেন। আরেকটা বিষয় আপনি মাথায় রাখবেন, জল খাওয়ার পরিমাণ। অনেকে বলে কিডনি ভালো রাখতে হলে প্রচুর পরিমাণে জল খেতে হবে। এটা আসলে ভুল ধারণা। আপনার শরীর আপনাকে বলে দেবে আপনি কতটুকু জল খাবেন, কতটুকু খাবেন না। আপনি যখন পিপাসার্ত হবেন বা আপনি তৃষ্ণার্ত হবেন, ঠিক ওই সময়টাকে আপনি হাতই বলে দেবে আপনি জল খাবেন। বা আপনার শরীর আপনার চাহিদা যখন খুবই ফিল করবে, তখন আপনি অবশ্যই জল খাবেন। তবে জলটা অবশ্যই ছিপছিপ করে খাবেন, দাঁড়িয়ে খাবেন না। কারণ দাঁড়িয়ে খেলে আমাদের কোমরে আঘাত করে, সাথে সাথে আঘাত করে এবং আমাদের কোমরটা ব্যথা হয়। তাই বসে বসে খাবেন, এবং সবসময় চিন্তা করবেন নর্মাল জল খাওয়ার চেষ্টা করবেন, ফ্রিজের জল খাওয়ার চেষ্টা করবেন না। এবং আপনারা যে বাইরে যে প্রসেসকৃত খাবারগুলো খান, যেমন চিপস বা অতিরিক্ত লবণ জাতীয় যে খাবারগুলো আছে, প্রসেস করা খাবার অবশ্যই অ্যাভয়েড করবেন। তা আমি প্রথম যে ব্যায়ামটা দেখাবো, প্রথম যেটা করবেন সেটা হচ্ছে পশ্চিমোত্তর আসন। পশ্চিমোত্তর আসন এমন একটা আসন যেটা আপনি যদি করতে পারেন সঠিকভাবে, বা আমি যেভাবে দেখাচ্ছি শুরু যদি করতে পারেন সঠিকভাবে, আপনার কিডনির প্রবলেম থাকবে না। বিশেষ করে কিডনির প্রবলেম শুরু হলো, আপনি দেখবেন যে কয়েকদিন করলে বা কিছুদিনের মধ্যে আপনি খুব ভালো হতে শুরু করবে। আপনি নিজে ফিল করবেন আপনার শরীরের কি অবস্থা। কারণ যখন কিডনির সমস্যা হয়, তখন পা গুলো ফুলে যায়। কারণ তখন প্রস্রাবটা আমাদের সঠিকভাবে বাইর হয় না, বা ফিল্টার ভালো হয় না, যার জন্য বর্জ্য পদার্থ যখন শরীরের মধ্যে থাকে, পাটা ভারী হতে থাকে, এবং আপনি দেখবেন চলতে ফিরতে খুব আনইজি ফিল করবেন। তাই পশ্চিমোত্তর আসলে গুণাগুণ অনেক। আপনি এখন কি করবেন, প্রথমে পা দুটো সোজা করে রাখবেন, এবং বুকটাকে সামনের দিকে যতটুকু ফুলাতে পারেন ফুলিয়ে রাখবেন। হাতটাকে ঠিক এভাবে উপরে তুলবেন, কানের পাশে রাখবেন, এবং যতটুকু পারেন আপনি এখান থেকে টেনে উপরের দিক টানা শুরু করবেন। অনেকে বলে এটা খুব কষ্ট, আসলে প্রথমে খুবই কষ্ট, কিন্তু আপনি যতটুকু পারবেন ততটুকুই ভালো। ঠিক এইভাবে দম ছাড়তে ছাড়তে এই বৃদ্ধা আঙুল দুটো ধরবেন, কিংবা এভাবে লক করে ধরবেন, পাটাকে লক করে ধরবেন, ধরে শরীরটাকে সামনে টানতে থাকবেন, এবং দম ছাড়তে ছাড়তে মাটিতে শুয়ে পড়বেন।
পশ্চিমোত্তর আসন অন্তত আপনি 10 সেকেন্ড থাকার চেষ্টা করবেন। অনেকে বলবেন ভাই এটা তো খুব কঠিন, আসলে কঠিন আপনাদের কাছে, কারণ এটা রেগুলার প্র্যাকটিস করতে হবে। খুব সহজ একটা উপায় আছে, যারা পারেন না একেবারেই বা যাদের পেটটা অনেক মোটা তারা কি করবেন, পাটা এভাবে ভাঁজ করে নেবেন, ঠিক এভাবে ভাঁজ করে নেবেন, নিয়ে এভাবে হাত ধরবেন, ধরে ধীরে ধীরে আপনি যতটুকু যায় পাটা এভাবে পার সাথে সাথে আপনার শরীরটাকেও ছড়িয়ে দেবেন। ঠিক এভাবে আপনি যদি এইটুকু পারেন তাও লাভ হবে, আপনি এতটুকু করলেও লাভ হবে, ঠিক এতটুকু। তারপর দেখবেন শরীর ধীরে ধীরে আস্তে 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 আপনি পাটা, আপনি শরীরটা আপনি পার সামনে বা বুকটা পার সাথে লাগাতে পারবেন, ঠিক এইভাবে। তবে অবশ্যই পাটাকে মাটির সাথে লাগিয়ে রাখার চেষ্টা করবেন, ফাঁকা রাখবেন না, এবং খুব ধীরে ধীরে এটা প্র্যাকটিসটা করবেন। অন্তত 3 বার করতে হবে, 3 বার একটা সেট। পশ্চিমোত্তর আসন করার সাথে সাথে আপনাকে এরকম 10 সেকেন্ড শবাসন করতে হবে, এটা হচ্ছে নিয়ম। যে কোনো ব্যায়াম করলে আপনাকে শবাসন করতে হবে, আপনার শরীরটাকে রিল্যাক্স করতে হবে, ঠিক এভাবে শরীরটাকে রিল্যাক্স করতে হবে। আপনি যত রিল্যাক্স হবেন আপনার সব শরীর শিথিল থাকবে এবং আপনি অনেক ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি ভালো হবেন। ঠিক এভাবে আপনি 3 বার করবেন, আমি 3 বার দেখাচ্ছি না। তবে আমি আবার বলি, খাবারটা কিন্তু কিছু কিছু খাবার আছে যেমন প্রতিদিন আপনাকে খাবার সাথে খেতে হবে, সেটা হচ্ছে যেমন শশা খাবেন প্রচুর, কারণ শশা খেলে ক্রিয়েটিনের মাত্রা কমতে থাকে। তা আপনারা শশা খাবেন এবং পটাশিয়াম জাতীয় খাবার খাবেন যেগুলো আপনার খুবই উপকারী। ডাবের জল খাবেন। সেকেন্ড যেটা করবেন সেটা হচ্ছে বাটারফ্লাই। এই বাটারফ্লাইটা খুবই একটা গুরুত্বপূর্ণ আপনার শরীরের জন্য। আপনারা জানেন আর না জানেন, যদি আজকে দেখে থাকেন তাহলে আমি বলবো বাটারফ্লাইটা অবশ্যই প্রত্যেকটা মানুষের করা উচিত। এই বাটারফ্লাইটা করতে হলে আপনাকে পা দুটো সুন্দর করে ভাঁজ করে দুটো পায়ের তালু একসাথে করার চেষ্টা করবেন এবং পাটা সবসময় বলি প্রাইভেট পার্টের কাছে নিয়ে আসার চেষ্টা করবেন। ঠিক এভাবে করে আপনি এই যে করতে পারবেন, এইভাবে বাটারফ্লাইটা করতে হবে। বাটারফ্লাইটা অবশ্যই আপনি নিয়মিত যদি 5 মিনিট করতে পারেন, আপনি দেখবেন আপনি কিডনি যে সমস্যা সেটা দূরীভূত হতে শুরু করেছে, কারণ পেলভিক ফ্লোর মাসলগুলা খুব অ্যাক্টিভ হয়ে যাবে এবং পেলভিক ফ্লোর মাসল যদি অ্যাক্টিভ হয় আপনার যে প্রস্রাবের যে সমস্যা সেটা দূর হয়ে যাবে এবং আপনার কিডনি তখন যে ফিল্টারটা খুব ভালোভাবে কাজ করতে শুরু করবে এবং আপনি যে প্রবলেমে ভুগছেন বা আপনি ডায়ালাইসিস করে বেড়াচ্ছেন বা আপনি প্রতিদিন যে টাকাগুলো খরচ করছেন, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, এগুলো যেতে হবে না। আমি যে কথাগুলো বলছি আপনারা এই যে কিছু কিছু সবজি যেমন শালগম, বিট, তারপরে আপনাদের আছে বাঁধাকপি, এগুলো খাবেন। তবে টমেটোটা খাবেন না, টমেটোর মধ্যে অনেক যে উপাদানটা আছে সেটা কিডনির জন্য ক্ষতি করে। যাদের প্রবলেম আছে তারা খাবেন না, এটা অ্যাভয়েড করবেন। আর লবণটা বারবার বলছি, আপনারা বাড়িতে যে রান্না হয় যে লবণ যেটুকু দিয়ে রান্না হয় ওইটুকু এনাফ, কারণ 5 গ্রামের বেশি লবণ খেলে শরীরটা কিন্তু অ্যাবজর্ব করতে পারে না। আমাদের যে কিডনি ওটা নিতে পারে না। আর প্রেশার বেড়ে যায়, হাই প্রেশার সমস্যা দেখা যায়, ডায়াবেটিসের সমস্যা দেখা যায় প্রেশার বেড়ে গেলে। তাই আপনি যখন কোনো কিছু করবেন জেনে শুনে করবেন। আর খাওয়াটা আমি বলবো রেড মিট, এটা বর্জ্য পদার্থ বাড়িয়ে দেয়, আমাদের যে পেশি মাসলটা কাজ করলে বর্জ্য পদার্থ বেড়ে যায়। রেড মিট বা অতিরিক্ত ডাল বা প্রোটিন, আপনারা যখন কোনো বাড়িতে যে খেতে যাচ্ছেন দেখা যাচ্ছে আপনারা খুব ইচ্ছা করে খাচ্ছেন যে চিকেন খাবো, মাটন খাবো, তারপরে যত রকম পোলাও যা যা খাবার আছে সব খাবো, কিন্তু জানেন না আপনি আপনাকে কতবার ক্ষতি করে ফেললেন। তো অবশ্যই এই সবগুলো খাবার একসাথে খাওয়ার চেষ্টা করেন না। কেউ যদি আপনাকে মানে সামনে এনে দেয় তা আপনাকে নিজে ধ্বংস করেন না, যদি কিডনিটাকে বাঁচাতে চান। তা না হলে রাত্রি অ্যালার্ম দেবে আপনার শরীরটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, এই শব্দটা শোনা লাগবে। তাই অবশ্যই এই বাটারফ্লাই যারা পুরোপুরি করতে পারেন না তারা অবশ্যই হালকা হালকা করে করবেন, ঠিক ধীরে ধীরে করবেন, তাও ভালো। দেখবেন যদি প্রথম পারবেন না, আস্তে আস্তে পারবেন। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে বাটারফ্লাইটা করবেন, দেখবেন ভালো থাকবেন। 3 নম্বর যেটা করবেন সেটা খুবই সোজা। আপনারা যদি ঠিক এইভাবে পাটা তুলে ঠিক এইভাবে হাতটা ব্যালেন্স দিয়ে এইভাবে থাকেন, নৌকাসন করবেন বা বোট পোজ যেটা বলি, এটা যতক্ষণ আপনি থাকতে পারবেন আপনি এতে দেখা যাচ্ছে পেলভিক মাসলে পরে প্রেশার পড়বে এবং আপনার সমস্ত যে
অ্যাবডোমিনাল এরিয়া আছে, এখানে ভালো কাজ করবে। তা আপনারা এটা অবশ্যই করবেন। 30 সেকেন্ড থাকার চেষ্টা করবেন, না পারলে 10 সেকেন্ড করে থাকবেন। ঠিক এটা করার পরও আপনাকে শবাসন করতে হবে। আমি আবার দেখাচ্ছি, দেখুন। ঠিক এভাবে পাটা তুলবেন, তুলে এভাবে থাকার চেষ্টা করবেন বা এভাবে থাকবেন। ঠিক ধীরে ধীরে থাকার চেষ্টা করবেন, যতক্ষণ পারেন ততই ভালো। এটা প্রতিদিন প্র্যাকটিস করবেন, আপনিও পারবেন। তবে এটা করার পরও আপনি অবশ্যই একটু শবাসন করবেন, শরীরটাকে শিথিল করতে পারবেন এবং আপনি খুব রিল্যাক্স ফিল করবেন। প্রত্যেকটা আসন করার পরেই কিন্তু এই আপনাদের উচিত একটু শবাসন করা, এতে রিল্যাক্স থাকবে আপনার দেহ। কিন্তু এর সাথে সাথে আমি বারবার বলছি, অতিরিক্ত যেমন অতিরিক্ত লবণ খাওয়া। 4 নাম্বার যেটা করবেন, ব্রিজ পোজ বা সেতু বন্ধন আসন। তার জন্য আপনাকে কি করতে হবে, আপনার সুন্দর করে আপনি শুয়ে পড়বেন, ফ্লোরের উপরে শুয়ে পড়বেন বা আপনার বিছানায় যেখানে হোক আপনি শুয়ে পড়বেন। পা দুটো ভাঁজ করবেন এবং পা মাঝখানে একটু গ্যাপ রাখবেন হালকা। তারপরে আপনি কি করবেন, হাতটা যাতে টাচ পায় এই পরিমাণ আপনি পাটা রাখবেন। ঠিক তারপরে আপনার দেহ কোমরটাকে লিফট করবেন, ধীরে ধীরে লিফট করবেন। তারপরে হাত দুটোকে বন্ধ করে এভাবে থাকবেন আর ভিতর থেকে খিস মেরে টান দিবেন। আপনি এটা যদি প্রতিদিন করেন, আপনি অসাধারণ বেনিফিট পাবেন। তা আমি বলবো এর সাথে অবশ্যই রিচ ফুড খাবেন না। খাবেন, কেউ সামলাতে পারে না, তবে আপনি বুঝে খাবেন কতটুকু খাবেন। রিচ ফুড অবশ্যই অ্যাভয়েড করবেন, জাঙ্ক ফুড, রিচ ফুড এগুলো অবশ্যই অবশ্যই বলবো। এবং রাত্রে হালকা খাওয়ার চেষ্টা করবেন, না খেলে নাই। আর খেলেও অবশ্যই 6টা বা 8টার মধ্যে, যাতে আপনাদের কিডনির সমস্যা আছে, হ্যাঁ, রাত্রে খাবারটা অবশ্যই সন্ধ্যার মধ্যে খাওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, তা সবজি খাবেন বেশি বেশি। তা আপনারা এই ব্যায়ামের সাথে সাথে যদি এগুলো প্র্যাকটিসটা করেন, ঠিক ধীরে ধীরে আবার নামিয়ে নিন, এভাবে একটু রিল্যাক্স। প্রত্যেকটা এক্সারসাইজ আমি দেখাচ্ছি, অবশ্যই আপনারা 3বার করে করার চেষ্টা করবেন। ঠিক আবার লিফট করুন, আপনার দেহ, আপনার কোমরটাকে তুলুন, ঠিক এভাবে লিফট করুন। ঠিক যতটুকু পারুন এভাবে থাকুন। আপনি নিজের শরীরটাকে নিজে বুঝতে হবে। সুস্থ থাকতে গেলে ব্যায়ামের কোনো বিকল্প নাই। আর এই ব্যায়ামগুলো করতে অধিক জায়গা লাগে না। ঠিক আবার ছেড়ে দিন। এটা খুবই একটা মূল্যবান ব্যায়াম। আপনারা যখন করবেন, কয়েকদিনের মধ্যে রেজাল্টটা হাতে নাতে পাবেন। নিজের শরীরটাকে ভালো করে চিনতে হবে। ঠিক এভাবে আবার লিফট করুন, এভাবে 3বার করবেন। ঠিক এভাবে থাকবেন বা হাতটাকে পাশে রাখতে পারবেন বা এভাবে ইন্টারলক করবেন দুই হাত ঠিক এভাবে ছেড়ে দিন। তা আমি যেটা বলছি যে কিডনিটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে, কিডনিটা ভালো থাকবে কি থাকবে না, তা আপনারা নিজেই বুঝবেন সেটা। তা আমি 5 নাম্বার যেটা দেখাবো এক্সারসাইজটা, 5 নাম্বারটার জন্য আপনাকে আবার ফ্লোরে ঠিক এভাবে শুয়ে পড়বেন। ঠিক এভাবে থাকবেন, এভাবে থেকে পা দুটো উপরে তোলার চেষ্টা করবেন। ঠিক এভাবে থাকবেন, এভাবে থাকবেন। ঠিক একটু চেষ্টা করবেন নিজেকে একটু সময় দেয়া, কারণ আপনি 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড যদি আরো বেশি পারেন বেশি হবে। এতে আপনার কি হবে, আপনার টমিটা বা আপনার অ্যাবডোমিনাল এরিয়া প্রচুর প্রেসার পড়বে, আপনার পেলভিক এরিয়ার উপর প্রেসার পড়বে এবং আপনার পেটে যদি ভুঁড়ি থাকে একসাথে ভুঁড়িটারও উপরে কাজ হবে। তা আপনি এইভাবে থাকার চেষ্টা করবেন। ঠিক ধীরে ধীরে আবার ছেড়ে দিন, আবার তুলুন ধীরে ধীরে যতটুকু পারুন। ঠিক আছে, থাকার চেষ্টা করুন। খুবই সুন্দর একটা ব্যায়াম। আপনি যদি শুরু করেন, আবার ছেড়ে দিন, আবার শুরু করুন, আবার তুলুন, এভাবে থাকুন, আবার ছেড়ে দিন। তা আমি যেটা বলছি, আপনার কিডনিকে ভালো রাখতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে বা আপনাকে সচেতন থাকতে হবে। আপনার সচেতনতা পারে আপনার সন্তানরা আপনি থেকে গড়ে উঠবে এবং আপনি কি খাবেন, আপনার খাবার দেখে আপনার সন্তানরা খাবে। তাই আমি বলছি বারবার, অতিরিক্ত ভাজা পোড়া খাবেন না, অতিরিক্ত লবণ খাবেন না। যারা বলে অতিরিক্ত জল খেলে কিডনি ভালো থাকে, এটাও ঠিক না। তা সবসময় ফ্রেশ খাবার খাবেন। সুস্থ থাকতে হলে আপনার কিছু নিয়ম কানুন পালন করতে হবে আর এই ব্যায়ামগুলো করবেন। কিডনি অল্প কিছুদিনের মধ্যে ভালো হয়ে যাবে। খারাপ কিডনি হলেও ক্রিয়েটিনের মাত্রা কমতে থাকবে। আপনি করে দেখুন,
সবশেষে বলবো, আপনাদের যখন প্রস্রাব চাপবে বা বেগ আসবে তখন অবশ্যই প্রস্রাবটাকে ধরে রাখবেন না, প্রস্রাবটাকে করবেন। এবং শুধু প্রস্রাব না, অনেক সময় অনেকে পায়খানা বেগ আসলো পায়খানাটা করে না, এটাও শরীরের জন্য ক্ষতি, এটাও কিডনির উপর অনেক প্রেশার পড়ে। প্রস্রাব না এবং ব্লাডারটা বড় হয়ে যায় অনেক সময়, এগুলো করতে যায় অনেক সময় চেপে রাখার কারণে ব্লাডারটা যা মূত্রথলিটা অনেক বড় হয়ে যায়। সেই জন্য আপনারা এটা সচেতন হন এবং এটা ঘরে ঘরে সবাইকে শেয়ার করুন। আপনারা অবশ্যই আমাকে বন্ধু বানিয়ে নিন এবং কাছে যারা আছে তাদেরকে একটু শেয়ার দিন। আমাকে অনেকে চেনে না, তাদেরও উপকার হবে, আপনারও উপকার হলে একটু একটু আমাকে সহায়তা করবেন, যার জন্য আমি আপনাদের নতুন নতুন ভিডিওর সামনে নিয়ে আসতে পারি। এবং আপনাদের যদি নতুন কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টস করবেন, আমি তার উপরে ভিডিও অবশ্যই বানাবো। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি একটা কথা আপনাদের বলতে চাই, কিডনি ড্যামেজ হওয়ার পিছনে কিন্তু বিসি জাতীয় খাবারের অনেক ভূমিকা থাকে। যেমন আপনি শুকনা মরিচের বিচি যখন খাচ্ছেন, এটা কিন্তু সাকিং ক্রিয়াটা ভালো হয় না, ফিল্টারটা ভালো হয় না, এটা কিন্তু কিডনির জন্য খুবই খারাপ, খুবই খারাপ এবং খুবই খারাপ। আর কোনো কথা বলবো না, যে আপনি অবশ্যই বিচি জাতীয় খাবার অ্যাভয়েড করবেন। দানা দানা শক্ত শক্ত যে খাবারগুলো থাকে অনেকে খেয়ে ফেলে, অনেকে মাংসের হাড় চাবিয়ে খাওয়ার অভ্যাস আছে, এটাও কিন্তু কিডনির অনেকটা কষ্ট হয় এটা অ্যাবজর্ব করতে। তা আপনারা অবশ্যই বিচি জাতীয় খাবার, বীজ জাতীয় খাবার অ্যাভয়েড করবেন এবং সুস্থ থাকবেন।